হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাচাতো বোনের সাথে মিলন করার সহজ একটি বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনার নিজের চাচাতো বোনের সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। সে আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে বিছানায় এসে কাপড় খুলে দিবে আপনার সাথে মিলন করার জন্য, তার জ্বালা মেটানোর জন্য। এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। সে গোপনে চুপি চুপি আপনার কাছে আসবে, এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছাই কাপড় খুলে দিবে, দিয়ে সে নিজেই আপনাকে বলবে এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাচাতো বোন, আর এই নকশাটি কিন্তু খালি একমাত্র নিজের চাচাতো বোনের উপরই প্রয়োগ করে আপনি তাকে ভোগ করতে পারবেন বা তার সাথে মিলন করতে পারবেন। অন্য কোনো আপনার দূর সম্পর্কের চাচাতো বোন যদি হয় বা অন্য কোনো সম্পর্কে চাচি অথবা সম্পর্কে ভাবি মামি, এইগুলোর উপর যদি নকশাটি আপনি প্রয়োগ করেন তাহলে কাজের ফলাফল পাবেন না। একমাত্র নিজের চাচাতো বোনের সাথে আপনি শুধু এই নকশাটি প্রয়োগ করে মিলন করতে পারবেন। তো আপনারা অনেকেই আছেন যে আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন। সে আপনার বড় বয়সে অথবা বয়সে আপনার ছোট বা আপনার সমবয়সী, কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার বাবা মাকে অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে অথবা দেখা যাচ্ছে আপনার এক কথায় আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই অথবা দেখা যাচ্ছে তার বাবা মাকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু সে যখন আপনার সামনে আসে, আপনার চাচাতো বোন যখন আপনার সামনে আসে, তখন তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে আসে তখন মনে হয় যে তাকে দৌড়ে যেয়ে আপনি তাকে জড়াই ধরেন এবং তাকে ভোগ করতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে এবং তাকে ছুঁইতে ইচ্ছা করে। কিন্তু শুধু মনে মনে কল্পনা করতেছেন, বাস্তবে মুখ ফুটে সাহস করে দেয় বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিনের আকাঙ্ক্ষা এবং যখনই আসে তখনই তার সাথে মিলন করতে ইচ্ছা করে। আবার আপনারা অনেকেই আছেন বলছেন, কিন্তু সে আপনার কথা রাজি হয়নি, উল্টে আপনাকে অপমান করছে এবং এখন আপনার নাম শুনলে দূরে দূরে থাকে এবং আপনি যেখানে থাকেন সেখান থেকে সবসময়ের জন্যে 20 হাত দূরে এবং আপনার নাম সহ্য করতে পারে না এবং আপনি যেখানে থাকেন সেইখান থেকে সবসময় 20 হাত দূরে দিয়ে আপনার থাকে এবং দূর দিয়ে আপনার হেঁটে চলে যায়। আপনার কথা এক কথাই সহ্য করতে পারে না আপনি কথাটি বলার পরে। কিন্তু আপনার মনে আকাঙ্ক্ষা এবং আপনার মনে আশা, আপনি একটাবারের জন্য হলেও তার সাথে আপনি মিলন করবেন। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই সেই আশা আপনার পূরণ করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে আসবে, আর শুধু একবার না, আপনার নিজের ইচ্ছা মতো যতদিন ইচ্ছা, যতদিন খুশি, যতবার ইচ্ছা আপনার, ততবারই তার সাথে মিলন করতে পারবেন। আর এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কিভাবে কি করলে নিজের স্বাস্থ্য বোনের সাথে মিলন করতে পারবেন, সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে মিলন করার জন্য এবং সে নিজে থেকে গোপনে এসে মিলন করার জন্য কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন বলে দেবো সব কিছু। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কাজ করবেন না। অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে লাল কালির কলম দিয়ে, আপনাদেরও ঠিক এমনভাবেই আপনাদের অঙ্কন করতে হবে লাল কালির কলম দিয়ে।
স্ক্রিনে দেখে দেখে আপনারা সুন্দরভাবে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। আর এই নকশাটি মূলত অঙ্কন করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনের যে কোনো টাইমে আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া বাদবাকি সপ্তাহের অন্য কোনো দিনে যদি মন্ত্রটি আপনি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না। এক কথায় শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে। আর শুক্রবার দিনের নিজের ইচ্ছা মতো আপনি যে সময় আপনি পাঠ করবেন কোনো সমস্যা নাই, যে কোনো সময় আপনার নিজের ইচ্ছা মতো। কিন্তু যখনই নকশাটি আপনি অঙ্কন করবেন তখনই কিন্তু আপনাকে এই নকশাটি অঙ্কন করার আগে শরীর পাক রেখে এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। না পাক শরীর যদি আপনারা নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। তো এই জন্য দয়া করে বলছি, আপনারা যখন নকশাটি অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তবে প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি একটি মোমবাতি সংগ্রহ করবেন। তারপর একটি আপনি গ্যাস লাইট সংগ্রহ করবেন মোমবাতিটি জ্বালানোর জন্য। তারপর একটি সাদা খাতার পাতায় আপনি নকশাটি অঙ্কন করবেন, তো একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। আরেকটি লাল কালি কলম সংগ্রহ করবেন। আর দাগগুলো যাতে টানতে সুবিধা হয় এই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেমন করে অঙ্কন করা আছে সেখানে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি আর যখন নকশাটি অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই আপনি মোমবাতিটি ঠিক আমি দেখেন যেভাবে জ্বালাই রাখছি এভাবে সামনে মোমবাতিটি গ্যাস লাইটের আগুনতে জ্বালাই আপনি নকশাটি অঙ্কন করবেন। লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে সাদা বেজে আপনি অঙ্কন করবেন সাদা খাতার পাতায়। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার চাচাতো বোনের বাসার দরজার সামনে দেয় আপনাকে নকশাটি মাটির নিচে একটুখানি গর্ত করে পুঁতে দিতে হবে, অথবা তার দরজার যে কোনো এক সাইডে আপনি রেখে দেবেন যাতে কেউ না দেখতে পারে। আর যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। তো বেশি ভালো হবে যদি আপনি তার বাসার দরজার সামনে যায় আপনি যদি একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটি আপনি পুঁতে দিয়ে আসলে বেশি ভালো হবে, কেউ দেখতে পারবে না তাহলে। আর যদি তার দরজার কোনো জায়গায় রাখলেন ভুল ভবিষ্যতে কেউ দেখে ফেললে কাজের ফলাফল আর পাবেন না। তো তার বাসার দরজার সামনে দিয়ে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটি আপনি পুঁতে দিয়ে আসবেন, অথবা তার দরজার সামনে যে কোনো এক জায়গায় রাখবেন। রেখে আপনি নকশাটি রেখে চলে আসবেন। আসার পরে 3 ঘন্টা আপনি তার জন্য অপেক্ষা করবেন। 3 ঘন্টা পর সে নিজে থেকে আপনার রুমে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের মুখে আপনাকে বলবে সহবাস করার কথা বলবে, মিলন করার কথা বলবে, এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় নিয়ে যেতে চাইবে। এবং এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর আপনার সাথে মিলন না সহবাস না করা পর্যন্ত সে শুধু পাগলের মতো ছটফট ছটফট করবে। আপনার সাথে মিলন করার পরে সে স্থির হবে, এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।